গুড আফটারনুন। এই ভিডিওটাই হয়তো একটু চেঞ্জেস লাগতে পারে বিকজ আমি ভিডিওটা শ্যুট করছি আমার নতুন ফোন দিয়ে। আজকের ব্লগটা অনেক লেট করেই স্টার্ট করলাম বিকজ ফোনে সেট আপ করছিলাম এই ফোন দিয়ে, ওই ফোন সব ট্রান্সফার করছিলাম, তার জন্য আজকে 31st ইয়ারের এই বছরের লাস্ট দিন। কি করব, আগের বছর তো বেরিয়েছিলাম, কাশি এখনও কমিনি, আগের বছর বেরিয়েছিলাম, বাট এই বছর মার রিকোয়েস্টে আর কোথাও বেরোবো না, বাড়িতেই থাকবো। তো বাড়িতে মা বানাচ্ছে এঁচড় দিয়ে মাটন দিয়ে ভ্যাকচাক বিরিয়ানি। ভ্যাকচাক দুটো মিক্স করেই বিরিয়ানি বানাচ্ছে, বাট বিরিয়ানিটা একই থাকবে, মার নাম দিয়েছে ভ্যাকচাক বিরিয়ানি। যেহেতু প্রিপারেশন একটা একটা নয় এঁচড় বা নয় মাটন বা নয় চিকেন দিয়ে যেটা হয়, একটা আইটেম দিয়ে হচ্ছে না, তার জন্য তো এখন করব লাঞ্চ। আর রাত্রিবেলায় কি করব সিরিয়াসলি জানি না, বাড়িতেই থাকবো, বাট কি করব জানি না। তো এখন তোমাদের দাঁড়াও দেখাচ্ছি সোফার অবস্থাটা কেমন। বিরিয়ানির মাটনের প্রিপারেশন আর ঝুমুর এই যে চর্বি, এই পেটটা করলে তারপরে দেখবো আমি। আর এখানে মা করছে এঁচড়ের প্রিপারেশন, না আলু সিদ্ধ হচ্ছে। এই হলো বিয়ের কার্ড, চারিদিকে এরকম করে ছড়ানো, বিকজ ওই সিঁদুর আর হলুদের ফোঁটা দেওয়া হয়েছিল, ওটা দিদির বিয়ের কার্ড, নাম টাম লেখা হয়েছে। আর মাসি করেছে একটা ব্লান্ডার, এই যেটা দিয়ে লেখা সেটা হচ্ছে স্পার্কেল পেন দিয়ে লেখা হয়েছে, যার জন্য এটা উঠে যাচ্ছে। ওকে বারবার বারণ করেছিলাম না লিখতে, তো এগুলো এখন সব কিছু ভাগ্যিস মুছে গেছে, কারণ সব কিছু পুরো একদম ঘেটে গেছিলো। এবার তো লাঞ্চ হয়ে গেছে, এখন আমি ঝুমু আর মা তিনজন মিলে লাঞ্চ করব। এমনি মা খুব একটা বেশি কিছু রান্না করে না, রবিবার দিন মার হাতগুলো এরকম করে চুলকায় রান্না করার জন্য, তাই 7-8 রকমের যত রকমের পারে ফ্রিজে পুরো খালি করে দেয়, মাছ টাছ সবজি টবজি দিয়ে রান্না করে। এখন দেখাচ্ছি মা কি রান্না করেছে। নাকি ট্যাংরার বেগুন দিয়ে তেল ঝাল, যেখানে বেগুন মনে হয় 1-2টোই পড়ে আছে। এতটা ভাত আমি ঝুমু খাই না, এটাও জানো না তুমি। আর এইটা হচ্ছে তোপসে মাছের ঝাল। এখন করব আমরা তিনজন লাঞ্চ, আর বিরিয়ানির প্রিপারেশন হলে তোমাদের মিক্সিং প্রসেসটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বিরিয়ানির ব্লগ এমনি আমার আগেও আপলোড করা আছে, তোমরা চাইলে আমি লিঙ্ক দিয়ে দিতে পারি। তো ব্যাস এখন ফটাফট লাঞ্চ করে নিই, তারপরে স্নান করে 2টো বাজে ছিল, এখনও স্নান হয়নি। গাইস দুপুরবেলায় স্নানটা অনেক লেট করেছে, আগে খেয়ে দিয়ে নিয়েছি, তারপরে স্নান করেছি। এখন চিকেন নাগেটস ভাজছি, এটা মোড় থেকে নিয়ে এসেছি। আজকে 31st নো প্ল্যান, ফার্স্ট জানুয়ারিতে নো প্ল্যান, যা হবে ইনস্ট্যান্ট হবে। কালকে তো মানডে পড়েছে, সবাই ভেজ খায়, তো তার জন্য প্ল্যান নেই। এখন যা হবে বাড়িতেই হবে। বাইরে তোমাদেরকে দেখালাম, কপিরাইট খেয়ে যাবে, তার জন্য ওটাকে আমি করে, যে ভাই এসেছে, তা আবার আমি আর মা দুজন ঝাড় দিয়ে ভাইকে নিয়ে এসেছি। এখন চিকেন নাগেটস ভাজবো, সবাই মিলে গল্প করব, খাবো, আড্ডা মারবো। আর ব্লিঙ্কিট থেকে উনো অর্ডার দিয়েছি, উনো খেলবো। তো যেটাই করবো তোমরা সব দেখতে পারবে ব্লগে। আমাদের সোসাইটিতে সবাই 31st অ্যারেঞ্জমেন্ট করেছিল, এখানে মকটেল, চিকেন পাকোড়া, ভেজ চাপের কাউন্টার, এখানে যারা ডিনার করবে তাদের জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর ডান্স ফ্লোর ইজ ফর এভরিওয়ান। এই যে চিকেন নাগেটস এখানে ভাজা হচ্ছে, হাফ এখানে ভাজা হয়ে গেছে। আর এটা হলো আমাদের ডিনার, মাটন দিয়ে, এঁচড় দিয়ে, ডিম দিয়ে বিরিয়ানি। আর এখন আমাদের শেফ হচ্ছে সন্টু, এক হাতে ফোন নিয়ে, এক হাতে ফোন নিয়ে এখন নাগেটস ভাজছে। এর আগে শেফ ছিল অন্য, এক থাক ভাজা হয়ে গেছে। ব্লিঙ্কিট থেকে চলে এসেছে আমাদের উনো, আমরা এটা খেতে খেতে উনো খেলবো। আর আসার আগে মোড় থেকে কি নিয়ে এসেছি দেখাচ্ছি। 5 স্টার ওরিওর, এদিকে প্র্যান পটেটো ক্র্যাকার্স, এদিকে লেসের ইনস্ট্যান্ট ম্যাজিক ব্লুটা, আর কোথায় গেল, আর এটা নতুন বেরিয়েছে কুরকুরের সিজলিং হট, আর এইটার হাফ এরকম পড়ে আছে ওয়েফার স্টাইল। তো খেলার সময় তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা বসে পড়েছি উনো খেলতে সবাই মিলে, এখানে কার্ড টার্ড সব ফেলা আছে, সব ভাগ টাগ করা হয়ে গেছে। আর উনো খেলতে বরাবরই ভীষণ মজা লাগে, এখানে সবাই কার্ড নিয়ে, এখানে এখনও বোঝানো হচ্ছে যারা যারা খেলতে পারে না যে অ্যাকচুয়ালি গেমটা কিভাবে খেলা হয়। তারপর তোমাদের দেখায় নিচে মোটামুটি নাচ সবার স্টার্ট হয়ে গেছে, ওখানে মকটেল কাউন্টার, পকোড়া কাউন্টার প্রচণ্ড ভিড়, আর এখানে অলরেডি সবাই নাচ শুরু করে দিয়ে খেলতে খেলতে অনেক লেট হয়ে গেছিলো। আর 12টার মধ্যে খেতেই হতো, মাত্র আর 10 মিনিট মতন বাকি ছিল, 15 মিনিট মতন বাকি ছিল। খাবার গরম করে সবাইকে খেতে দিয়ে নিজে খাওয়াটা প্রচণ্ড হেক্টিক ব্যাপার, তাই আর ডিনারটা ঠিকভাবে দেখাতে পারি না। তোমাদের তো তখন দেখিয়ে দিয়েছি মা বিরিয়ানি করেছিল। অ্যান্ড ফাইনালি সবাইকে হ্যাপি নিউ ইয়ার
বাজিও ফেটে গেছে, বাট সচগুলো না এমন যে এই সচগুলো একবারে মানে ঠিকভাবে প্রপারলি ফাটে না, তার জন্য কিছুগুলো নিচে ফাটছিল আর গায়ে পুরো আগুন ছিটে আসছিল, একজনের হাতে লেগেছে একজনের চুলে লেগেছে, তো এরকম হতেই থাকছিল। তারপর আমি অনেকটা দূরে চলে এসেছি অ্যান্ড ফাইনালি কয়েকটা বাজি প্রপারলি ফেটেছিল। সো গাইস ফাইনালি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর হ্যাঁ, আজ কিন্তু এখন তো বললাম মোটামুটি 1টা বাজে, সকালবেলা ঘুম থেকে উঠে একবার বলবো, আবার রাত্রিবেলাও পারলে যদি আমার মাথায় থাকে রাত্রিবেলাও ঘুমাতে যাওয়ার আগে নেক্সট ব্লগে বলবো। তো তোমরা কেউ ভাববে না যে এতবার করে কেন হ্যাপি নিউ ইয়ার বলছি। তো যাই হোক, এখন নিচে বাজি টাজি ফাটানো হলো, বাবা একটা শর্টস কিনে নিয়ে এসেছিলো, তো ওটা নিচে দিয়েছিল কমিটির সবাই, যেহেতু এখানে পার্টি টার্টি করছে তো ওদেরকে ফাটানোর জন্য। তো আমরা সেই সময় গেলাম নিচে, তোমরা দেখতেই পেরেছো যে নিচে গেছিলাম, বাজি টাজি ফাটানো হয়েছিল। তারপরে নাচ টাচ করে এখন ওপরে চলে এসেছি, বিকজ যেহেতু কালকে সোমবার আমি বলেছিলাম টুবাইকে যে আজকে একটু রাত্রিবেলায় চল মানে এদিক ওদিক ঘুরে আসি, বাট সিরিয়াসলি বলছে রাত্রিবেলায় ঘোরাটা কোনো প্রবলেম না, বাট যখন ঘুম থেকে উঠতে হবে না সকালবেলায় বা ওই সারাদিনটা জেগে থেকে তখন এসে স্নান করে বেরোনোটা সব থেকে বেশি ডিফিকাল্ট। মানে সারা রাত জেগে থেকে পুজো দেওয়াটা খুব ডিফিকাল্ট, ওর থেকে ভালো 1 ঘন্টা 1.5 ঘন্টা রেস্ট নিয়ে পুজো দেওয়াটা ওটাও ঠিক আছে। তো তাই জন্য আর বেরোয়নি, সবাই মোটামুটি এখন বাড়ি চলে গেছে, মারাও চলে এসেছে, মারা সব অফিসে আড্ডা মারছিল। তো এখানে এই ব্লগটা এখানেই শেষ করলাম। আজকে সারাদিন উনো খেললাম, মজা হলো বেশ, মানে লাস্টে তাড়াহুড়ো করে 20 মিনিটের মধ্যে বিরিয়ানিটা খেয়েছি, ঠিক আছে, তাও ঠিকভাবে খেতে পারিনি। মাকে বারবার বলে দিয়েছি মা সোমবার দিন 12টার পর আমি খাবো বিরিয়ানি, বিকজ ঠিকঠাকভাবে খেতে পারিনি। আর মা অনেক কষ্ট করে রান্না করেছিল, যেহেতু আগের দিন বিরিয়ানিটা মানে মা বেঁচে গেছিলো, পরের দিন রেখে দিয়েছিল, পরের দিন আমি আর খেতে পারিনি, তো তার জন্য। তো যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর প্লিজ গাইজ কমেন্ট করো তোমরা। মানে আমার অ্যাকচুয়ালি আমার সাবস্ক্রাইবার কম, অনেকে আছে কমেন্ট করে, আমি তাদেরকে রিপ্লাই দিই, তোমরা কমেন্ট করলে রিপ্লাই দেবো। আমার যদি কোনো জায়গায় ভুলও মনে হয় তোমাদের, সেটাও কমেন্ট করে জানিও। অ্যান্ড অবশ্যই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর এবারে নিউ ইয়ার রিজলিউশনটা কি, আগের বছর কি ছিল, কি মানে কমপ্লিট করেছি মনে হয় বলেছি জানি না, বাট আর একবার করে বলবো। বাট এখনের জন্য টাটা, কাল দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, বাই।